হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট, নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা তোমরা শুধুমাত্র 8 পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। তো সেটা কি পদের জন্য আবেদন এবং এটার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কত টাকা স্যালারি আছে, কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এবং অনলাইনে কি করে আবেদন করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা যারা 8 পাস যোগ্যতায় আছো বা তারও বেশি যোগ্যতায় আছো, তোমরা কি করে সেই আবেদনটা করবে সেটাই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নতুন যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই রিক্রুটমেন্টটা কি পদের জন্য রিক্রুটমেন্ট, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং অনলাইনে তোমরা কি করে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নতুন একটা পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা শুধুমাত্র যোগ্যতা 8 পাসের। তো সেই রিক্রুটমেন্টটি দেখবার জন্য এবং আবেদন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে mscwb.org। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই পেজটিতে আসার পরে তোমরা কিন্তু নিচে এখানে একটা অপশন পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটিতে বাঁদিকে তোমরা এখানে অনেকগুলো রিক্রুটমেন্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্ট এখানে কিন্তু দেওয়া আছে। এবার এই রিক্রুটমেন্টগুলোর মধ্যে একটা রিক্রুটমেন্ট এখানে দেওয়া আছে যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ নিচ থেকে 2 নম্বর যে এখানে রিক্রুটমেন্টটা দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 20/2020 পোস্ট ফিল্ড ওয়ার্কার। ঠিক আছে, এই যে পোস্টটা আছে এই পোস্টে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি এখানটা ডিটেলসটা যাচ্ছি, এখানে ক্লিক করছি, ক্লিক করলে তোমাদের সামনে চলে আসবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 20/2020 পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার CRHBG ওয়ার্কার হিন্দু, এখানে কিন্তু দেওয়া আছে আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তো এখানে আমরা পুরো ডিটেলস বিষয়গুলো জেনে নেবো, তার আগে ডেটগুলো জেনে নেবো। ফর্ম ফিল আপটা কিন্তু 25শে নভেম্বর 2020 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কিন্তু 21শে ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন 21শে ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে, বাকি ডিটেলস দেওয়া আছে। পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু 21শে ডিসেম্বর 2020। এবার এখানে ডিটেলস দেখবার জন্য তোমাদেরকে প্রথম যে অপশনটা আছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন, এখানে পিডিএফ ফাইল, এখানে ক্লিক করতে হবে। করলে পুরো ডিটেলস দেখতে পাবে। আমি ক্লিক করছি, ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে। তো এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 ফিল্ড ওয়ার্কার MHW। ফিল্ড ওয়ার্কার পদের জন্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে আন্ডার হেলথ ডিপার্টমেন্ট ইন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ফিল্ড ওয়ার্কারের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। এবার নিচের দিকে আমরা ডিটেলসগুলো জেনে নেব। প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ভ্যাকান্সি আছে 2টো। এখানে আছে জেনারেল EX সার্ভিসম্যান একটা এবং ST আছে একটা। বেতন কিন্তু আছে এখানে পে লেভেল 1। বয়স আছে 1/1/2020 অনুসারে 18 থেকে 40 বছর। এটার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু লাগছে 8 পাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন 8 পাস সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড স্কুল, গভর্নমেন্ট স্কুল, এখানে কিন্তু দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশন। তারপরে 2 নম্বর যে পোস্টটি আছে সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কার MHW গ্রেড 3। এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে 22টা, বেশ অনেকগুলো ভ্যাকান্সি আছে। এখানে কিন্তু আছে SC 11টা, SC EX সার্ভিসম্যান 2টো, ST আছে 2টো, ST EX সার্ভিসম্যান একটা, OBC A আছে 2টো, OBC B আছে 3টে, OBC B EX সার্ভিসম্যান আছে একটা। এখানেও বেতন লেভেলটা দেওয়া আছে এবং এজ লিমিট কিন্তু 18 থেকে 40 বছর। এটার জন্য কিন্তু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 8 পাস সার্টিফিকেট ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল। এরপরে নেক্সট যে পদটা আছে সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কার CRCBH HBG, তোমরা দেখতে পাচ্ছ গ্রেড 3 মেন্স ফিল্ড ওয়ার্কার, মেন্স ফিল্ড ওয়ার্কারদের জন্য এটা। আর এখানে কিন্তু দেওয়া আছে এটার জন্য কিন্তু হিন্দু বেরিয়াল দেওয়া আছে গ্রেড 3, এটা আমি ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 2টো এবং এখানে SC একটা এবং OBC B আছে কিন্তু একটা। বেতন লেভেল দেওয়া আছে এবং এখানে কিন্তু এজ লিমিট 18 থেকে 40 বছর। এখানেও কিন্তু মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম 8 পাস
গভর্নমেন্ট রেকগনাইজড স্কুল থেকে। আর এখানে কিন্তু এখানে দেওয়া আছে এনবি, এখানে দেওয়া আছে এনবিতে তোমরা দেখতে পাচ্ছ মুসলিম ক্যান্ডিডেট আর নট সুইটেবল। এই লাস্ট যে পোস্টটা আছে এই পোস্টে কিন্তু মুসলিম ক্যান্ডিডেটের জন্য কিন্তু হবে না, এখানে কিন্তু দেওয়া আছে। তো এরা শুধুমাত্র কিন্তু লাস্ট যে 3 নম্বর পোস্ট এটা কিন্তু হিন্দুদের জন্য, এই জন্য এখানে হিন্দু বুড়িয়াল এখানে কিন্তু লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো এই ছিল পুরো ডিটেলস বিষয়গুলো তোমাদের সাথে এখানে আলোচনা করার। আরো কিছু ডিটেলস আছে এখানে, তোমরা যদি দেখতে চাও এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। বয়সের ছাড়ও আছে, এসটি এসসিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য কিন্তু 3 বছর এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে। আর বাকি ডিটেলসগুলো দেওয়া আছে, তাই দেখে নিতে পারো। এবার আমি চলে আসছি আগের পেজটাতে। অ্যাপ্লাই করবার জন্য তোমাদের একটু নিচে আসতে হবে, এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা বাটন দেওয়া আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে দুটো পেজ আসবে। তোমরা যারা যারা আগে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে রেজিস্ট্রেশন করে রেখেছো তোমরা এখানে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। আর যারা একদম নতুন ক্যান্ডিডেট তোমরা এখানে ডান দিকে সাইন ইন বলে যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে তোমাদের প্রথমে কিন্তু তোমাদের নামটা এখানে তোমাদের কিন্তু পুট করতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর তোমরা এখানে তোমাদের মেল আইডিটা দেবে, তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে। মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাদের ইউজার নেম হয়ে যাবে, ইউজার নেমে অটোমেটিক চলে আসলো। এবার আমরা এখানে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড কিন্তু তোমরা তোমাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা কিন্তু তোমরা এখানে দিতে পারো। পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু তোমাদের ফোন নাম্বার বা তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে পারো। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমরা সাইন আপ বলে যে বাটন এখানে ক্লিক করতে হবে। করলে পরে দেখতে পাচ্ছ ইমেল আইডি অলরেডি রেজিস্টার, যেহেতু আমাদের আগে রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য কিন্তু আমাদের হচ্ছে না, তার জন্য এটা ওকে করবো। আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে আমরা রেজিস্ট্রেশন যেহেতু আমরা করে রেখেছি আগে, আমরা কিন্তু এখানে লগ ইন করে নেব। তো আমরা এখানে আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার আমরা লগইন বাটনে ক্লিক করব। করলে দেখতে পাচ্ছ আমরা সাকসেসফুলি লগইন এখানে হয়ে গেলাম। এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দিলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের উপরে অ্যাপ্লিকেন্টের তোমাদের নাম দেখতে পাবে। এখানে ডিটেলসগুলো আরো দিতে হবে, যেমন অ্যাপ্লিকেশন পোস্ট কি পোস্টে আমরা আবেদন করছি এখানে কিন্তু টোটাল সেখানে চলে এসেছে। এবার যেটা বিষয় এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু প্রথমেই আছে, তোমাদের স্টেটটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে আছে জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে। মেরিটাল স্ট্যাটাস আছে ম্যারিড না আনম্যারিড সেটা এখানে দিতে হবে। তারপরে আমি এখানে চলে আসছি মাদার্স নেম, তোমাদের মায়ের নামটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে ফাদার্স নেম দিতে হবে। তারপরে এখানে হাজবেন্ড নেম মেয়েদের ক্ষেত্রে দেবে, না ছাড়া এটা ছেড়ে দেবে। তারপরে এখানে আছে কাস্ট ক্যাটাগরি দিতে হবে, ওবিসি বি না সিজুল কাস্ট সেটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই লাস্টের যে পোস্টটা সেই পোস্টটার জন্য। তো বাকি পোস্টগুলো তোমরা কিন্তু আবেদন এখান থেকে করতে পারো। তারপরে নিচে আসছি, এখানে আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা নট অ্যাপ্লিকেবল আমি এখানে করে দেবো। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এটাকে ইয়েস করবে। তারপরে এখানে আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাদের এই ক্যালেন্ডারে ক্লিক করতে হবে, এখান থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা চুজ করে দিতে হবে। তো আমি এখানে কিন্তু ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে। তারপর এখানে আছে নেম অফ দ্য এক্সামিনেশন, 8 পাস আমি এখানে দিয়ে দিলাম। 8 পাসের স্ট্রিম কি ছিল সেটা কিন্তু এখানে তোমাদের দেওয়ার বিষয় নেই, এখানে শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজটা দিতে হবে এবং কত সালে পাস করেছো 8 সেটা কিন্তু তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তো আমি এখানে 8 পাস দিয়ে দিচ্ছি, কত সালে 8 পাস করেছি সেটা দিলাম এবং কোন বোর্ড থেকে 8 পাস করেছো সেটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছি সেটা আমরা দিয়ে দিলাম। এবার শুধু 8 পাস দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 8 পাসের ডিটেলস আমরা এখানে দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসছি, এখানে ইমেল আইডি আমার অটোমেটিক চলে এসেছে। এবার আমরা নেক্সট বলে যে নিচে বাটন আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর পুরো ডিটেলসটা তোমাদের সামনে পপ আপ হিসাবে চলে আসবে। এখান থেকে তোমরা পুরো ডিটেলসটা একবার চেক করে নেবে, যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ইয়েস করবে, যদি কিছু এখানে লিখতে তোমাদের ভুল হয় সেক্ষেত্রে তোমরা নো করে আরেকবার তোমরা এডিট করে নেবে। তো আমি এটা ঠিক আছে আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দিলে তোমাদের সামনে নেক্সট পেজটা আসবে ঠিক এরকম। এখানে তোমাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে। প্রথমে বক্সটাতে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে তোমরা তোমাদের ভিলেজ পোস্ট পিএস এই 3টা জিনিস কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু লিখবে, ভিলেজ পোস্ট পিএস। তারপরে স্টেট অটোমেটিক চলে এসেছে। তারপর আমাদের এখানে ডিস্ট্রিক্টটা দিতে হবে, প্লেস সিলেক্টে ক্লিক করে আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপর আমাদের এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা আমাদের পোস্ট অফিস যেটা সেটা কিন্তু আমরা সিলেক্ট করব। অটোমেটিক পিনকোডটা কিন্তু পোস্ট অফিস সিলেক্ট করলে পিনকোড অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে। এবার আমাদের যেটা করতে হবে, তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস দুটোই যদি একই হয় সেক্ষেত্রে এখানে যে একটা বক্স আছে এখানে একটা টিক দেবে, তাহলে অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। আর দুটো অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা আলাদা লিখবে, এই অ্যাড্রেসটা আলাদাভাবে লিখে দেবে। এবার নিচের দিকে আসছি, নিচের দিকে আর এখানে কিছু দেওয়ার বিষয় এখানে তোমাদের জন্য নেই। এবার আমরা এখানে ডান দিকে নিচে নেক্সট বলে বাটন এখানে ক্লিক করব। করার পর আবার অ্যাড্রেস ডিটেলসগুলো একবার চেক করে নেবে, যদি কিছু লিখতে ভুল হয় নো করে এডিট করে নেবে, যদি সব কিছু ঠিক থাকে ইয়েস বাটনে ক্লিক করবে। করার পর এবার কিন্তু আমাদেরকে এখানে আমাদের ফটো সিগনেচার এবং কিন্তু আমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু আমাদের এখানে আপলোড করতে হবে। তার জন্য আমরা কি করব, ব্রাউজ বলে যে বাটন আছে এখানে ক্লিক করব। করার পর তোমাদের যেখানে তোমাদের ছবি রাখা আছে সেইখান থেকে তোমরা কিন্তু তোমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড করবে। তো আমি এখানে ছবিটা আপলোড করে দিচ্ছি।
ছবি সিলেক্ট করলাম, এবার আমরা আপলোড বাটনে ক্লিক করব। করলে পরে তোমাদের সামনে ছবিটা আসবে। এটাকে তোমরা স্ক্রল করে, মাউসের সাহায্যে স্ক্রল করে ছবিটাকে কিন্তু ছোট বড় করতে পারো বা ক্রপ করতে পারো, তোমাদের যা ইচ্ছা। নিচে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যা খুশি করতে পারো। করে নিয়ে সেট করে নিয়ে তোমরা কিন্তু ওকে বাটনে ক্লিক করবে, ছবিটা এখানে সেট হয়ে যাবে। তারপরে সিগনেচারটাও সেম ব্রাউজে ক্লিক করতে হবে। করার পর সিগনেচারটাও তোমাদের কিন্তু এখান থেকে নিতে হবে। তারপরে আপলোড বাটনে ক্লিক করতে হবে। করার পর সিগনেচারটাও তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ইচ্ছে মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে মাউসের সাহায্যে স্ক্রল করে তোমরা কিন্তু ছবিটাকে ঠিক করে নেবে। নেওয়ার পর যখন সাইজটা ঠিক মতো চলে আসবে তখন এটাকে ওকে বাটনে ক্লিক করে সেভ করে নেবে। তারপরে আছে আপলোড কোয়ালিফিকেশন সার্টিফিকেট। তোমরা যে 8 পাস করেছো বা তোমরা মাধ্যমিক পাস যদি দিতে চাও, মাধ্যমিক পাস বা 8 পাস যেটাই করে থাকো সেটার কিন্তু এখানে সার্টিফিকেট হোক, মার্কশিট হোক, যে কোনো একটা কিছু আপলোড করতে হবে। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করছি। তোমরা তোমাদের ছবি যেটাই থাকুক তোমরা কিন্তু এখানে আপলোড করবে। তো আমি কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি। তোমরা এখানে আপলোড করে দেবে তোমাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। এবার যেটা আমাদের করতে হবে, আমরা আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা কিন্তু আপলোড আমাদের এখানে নিয়ে নিয়েছে। এবার আমরা নিচে যাব, প্লেসটা আমরা এখানে দিয়ে দেবো আমাদের শহরের নামটা। তারপরে আমরা এখানে ডান দিকে ডিক্লারেশন একটা বক্স আছে, এখানে একটা টিক দেবো। টিক দেওয়ার পরে তোমরা নেক্সট বলে যে বাটন আছে এখানে ক্লিক করবে। করার পর এখানে অ্যাকসেপ্ট করতে বলছে, এটাকে আমরা ইয়েস করে দেবো। টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করার পর গোটা ফর্মটা তোমাদের সামনে চলে আসবে। এখান থেকে গোটা ফর্মটা তোমরা কিন্তু একবার চেক করে নেবে। নেওয়ার পর নিচে নেক্সট বলে যে বাটনটা আছে ডান দিকে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। করলে তোমাদের সামনে কিন্তু আসবে পেমেন্টের পেজ। এখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট মোডে আমি এখানে অনলাইন পেমেন্ট করছি। যারা অফলাইনে দিতে চাও ইউনাইটেড ব্যাংকের কিন্তু পেমেন্ট চালান পাবে, যারা অফলাইনে দিতে চাও। আর যারা অনলাইন করতে চাও অনলাইন পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবে। তোমাদের এখানে অটোমেটিক দেখতে পাচ্ছ এসটিএসসিদের জন্য কিন্তু এখানে শুধুমাত্র 50 টাকা লাগবে, আর জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা লাগবে, এখানে কিন্তু দেওয়া আছে। এবার আমরা নিচে এখানে আই অ্যাকসেপ্ট, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করব। করার পর আমরা পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে এটাকে ইয়েস করে দেবো। ইয়েস করলে আমাদের সামনে কিন্তু একটু ওয়েট করবে। এখানে ওয়েট করলে তোমাদের সামনে পেমেন্টের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ঠিক এরকমভাবে চলে আসবে। এখানে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এটিএম পিন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারো। তো যেটার মাধ্যমে করবে সেটার কার্ডের ডিটেলস তোমাদের দিতে হবে। দিয়ে তোমাদের কিন্তু মেক পেমেন্টে ক্লিক করলে তোমাদের কিন্তু পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। করে তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে নেবে। তো এইভাবেই কিন্তু তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে যে ফিল্ড ওয়ার্কারের যে পদ ছেড়েছে 8 পাশে, সেটা কিন্তু তোমরা এখান থেকে আবেদন এভাবেই কিন্তু করতে পারবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা 8 পাস যোগ্যতা আছে বা বড়দের সাথেও শেয়ার করতে পারো, যাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স আছে, যারা শুধুমাত্র 8 পাস করা বা মাধ্যমিক পাস করা, তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজে তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।